আমি আব্বাজানের মুখে শুনেছি। এক হিজবুল্লাহ সংগঠন দাদাবীর রহমতুল্লাহ ইন্তেকালের আগে হুগলি জেলার ভেতরে জায়গা আছে মোল্লা সেমিল। মোল্লা সেমিলের গ্রাম আছে হুগলি জেলার ভেতরে। মৌলানা আব্দুল ওয়াহেদ ফারুকি, দাদা হুজুর খলিফা মৌলানা আব্দুল ওয়াহেদ ফারুকি, উনাকে হিজবুল্লাহ ঝান্ডাটা দাদা হুজুর দিলেন, বাবা তুমি রাখো, তুমি চালাও। দাদা হুজুরের ইন্তেকালের কিছু পরে উনি আবার পূর্বরাশি এলেন, এসে আমার বড় চাচা যান বড় হুজুর পীরগুলাকে বললেন, হুজুর এটা আপনার আব্বাজান আমাকে দিয়ে গেছিলেন, এটা আপনার জিনিস। বড় হুজুরকে হিজবুল্লাহ ঝান্ডাটা মৌলানা আব্দুল ওয়াহেদ ফারুকি রহমতুল্লাহ দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আমি আব্বার মুখে শুনেছি। কথা বুঝতে পারছেন? আর একটা সংগঠন দাদা হুজুর বাদে বড় হুজুর, মেজ হুজুর, নোয়া হুজুর, তিন হুজুর ইজাজত, বড় ভাই সাইফুদ্দিন সিদ্দিকী আমাদের গোষ্ঠীর বড় ভাই, বুঝতে পারছেন কি বলছি, উনি চালাতে শুরু করলেন। উনি ইন্তেকালের বাদে ওনার ছেলে ওনার জামাই চালাচ্ছে, সংগঠন চালাচ্ছে, এখনো চলছে অনেক সংগঠন। দোষ নেই, তোমার বেটা নামাজ কাজা করে ফেললে কোনো অসুবিধা নেই, আমার বেটা নামাজ কাজা করলে বিরাট ব্যাপার। কি ঠিক না? ঠিক কথা। আপনার বেটা নামাজ কামাই করে ফেলছে অসুবিধা নেই, আমার বাড়ি নামাজ কামাই কাজা করে ফেলে না, ওরে বাপরে বিরাট ব্যাপার। হুঁশিয়ার, সাবধান, খুব হুঁশিয়ার। কাজী দাদা হুজুরের স্মরণে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। মুজাদ্দিদি অনাথ ফাউন্ডেশন নাম শুনেছেন? কার স্মরণে? দাদা পীরের স্মরণে কোটি কোটি টাকা এদিক ওদিক হচ্ছে। কি বুঝলেন? 1 টাকা 2 টাকা না, কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। রাগ করছেন নাকি? কিন্তু উপায় নেই, ওপরে থুতু ফেললে গায়ে পড়ে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু লেজে পা পড়েছে, চুপ করে থাকা যায়? কথা বুঝতে পারছেন না? খবরদার। রাত 2টোর সময় আমার বাড়িতে এসে গেল র‍্যাপ, র‍্যাপ বুঝে, র‍্যাপ 1500 র‍্যাপ আমার বেটাকে নিয়ে পালাবে। বুঝতে পারছেন কি বলছি? দিল্লি নিয়ে চলে যাবে। আমার থানার বড় বাবু আর এসপি, এসপি বুঝে পুলিশ সুপার, ও দাঁড়িয়ে আছে কোথাও, পুকুরটার নাম উজল পুকুরের মোড়ে দাঁড়িয়ে আছে এসপি, আর বড় বাবু এসে আমার ঘরে, ও একটা পুলিশ। আমার বেটা রাত 2টোর সময় বাড়ি এসছে, বলছে আপনাকে এসপি সাহেব ডাকছে। আল্লাহ পাক বাঁচানোওয়ালার মালিক। আমার আব্বা বাড়ি নেই, আমার আব্বা বাড়ি নেই। কথা বল, বুঝতে পারছেন না? কাজী আমি আমার আম্মাকে জিজ্ঞেস করতে হবে বলে একটা টোপ দিয়ে চলে গেল বাড়ির ভেতরে। ওকে একটা কথা বলে চলে গেল, দরজাটা লক করে দিলেন। খুব চেষ্টা করেছে, দরজাতে লাথি মেরেছে। দাদা হুজুরের বাড়ি ওটা নয়, আমার বাড়িতে দাদা হুজুর বাড়ি না, আমার দাদা হুজুরের বাড়িতে লাথি মেরেছে, ঢুকবেন অনেক চেষ্টা করেছে, বুঝলে কথা কি বলবো। তাহলে দাদা পীরের আউলা যে দিল্লি নিয়ে যে লক আপ করে দেয়, দাদা হুজুরের সম্মানটা বেড়ে যাবে তো নাকি? আরে কথা কন না কেন? তো দাদা হুজুরের সম্মানটাকে আব্বাস নষ্ট করছে না অন্য কেউ করছে? রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রুকে ঘরের বাইরে না ভেতরে? তা আমার আব্বাসের সবচেয়ে বড় শত্রু ঘরের ভেতরে। হুজুরে কি বড় শত্রু একটা চালো? আবু জেহেল, আবু লহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান নাম শুনেন না? আমার বাড়িতে ওরকম। আব্বাসের সবথেকে বড় শত্রু হলো তোয়া হুজুর। তোয়া হুজুর প্রধানমন্ত্রী, ফুরফুরা শরীফের প্রধানমন্ত্রী, ফুরফুরা শরীফের প্রধানমন্ত্রী। শোনেন না, অর্ডার দিয়ে দিয়েছে আব্বাসের বাহিনীগুলোকে চিহ্ন করো আর কেস দাও, কেস দাও, ধরে জেলে পুরে মেরে হালুয়া গরম করে বাপের নাম ভুলিয়ে দাও। এই যে ছোট ছোট ছেলেগুলো, যুবক ছেলে, যে যুবক, এদের বাপেরা ফুরফুরা। আরে কথা কওনি কারণ? এদের যে ছেলেগুলো, যুবক যুবক ছেলেগুলো, এদের বাপেরা ছোট হুজুর, বড় হুজুর, মেজুর, নহুজুর মুরিদ না, সে হুজুর মুরিদ না, এরা তো ফুরফুরার মানুষ, ঠিক না? দাদা পীরের সিলসিলার ছেলেগুলো, এদেরকে ধরে ধোলাই করতে বলছে, বাপের নাম বোলাতে বলছে। শুনছেন কথা? বুঝতে পারছেন? এত হিংসা মনের ভেতরে, ওপরে উঠে যাচ্ছে। আল্লাহ টিকি তোলে ওপরে, তোমার টিকি যদি আল্লাহ ওপরে তোলে, তুমি লেজ ধরে টানো, ঠ্যাং ধরে টানো নিচুতে। কথা বুঝতে পারছেন না? খুব সাবধান,
খুব সাবধান। এত আল্লাহ শাস্তি দিচ্ছে তাও হয়নি, এত কে খাবে? আটকুড়ো কে খাবে? কে খাবে? কুত্তার ছেলে কুড়ি এনে পুটকিতে সিদ্দিকি লেগে দিয়েছে। যেখানে সে সিদ্দিক দেয়, কোন বংশের মানুষ একটু কি বলে কাজ জলসা হচ্ছে জানেন না? কাজ জলসা হচ্ছে বুঝে শুনলেন না? হ্যাঁ গো, কার? আরে কাজ জলসা বলে না, হযরতে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমাদের 16 গোষ্ঠীর দাদা, আমার বাপের 14 গোষ্ঠীর দাদা, আমার বাপের 15 দাদা হুজুরের 14 গোষ্ঠীর দাদা। আমরা কোন বংশের মানুষ বলুন? মেদিনীপুর ডিস্ট্রিক্ট কার নামে হয়েছে জানেন না? হাজী মোস্তফা মাদানী, তার নামে মেদিনীপুর জেলা হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? খবরদার, খবরদার। বাচ্চাটা হুজুররাও রাজনীতিকে সমর্থন করেছেন। ইন্দিরা গান্ধী এলো ফুরফুরা শরীফ থেকে, ইন্দিরা গান্ধী কলকাতায় এসে শুনলো পশ্চিম বাংলা মুসলমানদের তীর্থস্থান ফুরফুরা শরীফ, বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী হলেন হ্যাঁ এদের সর্বের সর্বা। কথা বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফ এসে বড় হুজুরের সামনে দাঁড়ালো। ইন্দিরা গান্ধী মাথায় কাপড় দিয়ে দেড়ি বলছে, বাবা আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রার্থী, আমি আপনার কাছে একটু আশীর্বাদ নিতে এসেছি, একটু দোয়া নিতে এসেছি। বড় হুজুর বললেন, হ্যাঁ মা তুমি দোয়া নিতে এসেছো? আচ্ছা বাবা দোয়া করছি। বড় হুজুর দোয়া করছেন, হাত তুলছেন, আল্লাহ ও আল্লাহ, ভারতবর্ষের কোটি কোটি মানুষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মারাঠি গুজরাটি নেপালি ভুটানি অহমি উড়িয়া শিখ পাঞ্জাবি তেলেই কত জাত মাদ্রাসি কত জাত, ভারতবর্ষের কোটি 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 মানুষ যে মানুষের অধীনে শান্তি পাবে, যে মানুষটার অধীনে শান্তি পাবে আল্লাহ তুমি জানো, ওই মানুষটাকে গদিতে বসাও। ইন্দিরা গান্ধী কথা বলেছে? হ্যাঁ বলেছে? ইঙ্গিত করেছে না? জলসায় জলসায় যে বড় হুজুর বলেছে আমার কাছে ইন্দিরা গান্ধী এসে তোমরা ভোট দেবে বলেছে কি? এখন কি হচ্ছে ওদের? ভালো কাজ করেছে, খুব ভালো কাজ, খুব ভালো কাজ। ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছে, 1000 ডাইরেক্ট বলছে এ খুব ভালো করেছে, একে সবাই দিয়ে চলাফেরা করো। শুনছেন? খবরদার কাজ করতে নেই। আমরা কাকে ভালো বলবো? আমি আপনার কথা বলবো, ওই সময় বলবি আমি তো আপনাদের, কাকে দোয়া করবো? ও বলবে আমিও তো আপনাদের। এই জন্য আমার বাচ্চা হুজুরা দোয়া করতেন হিসাব করে বুঝে সুঝে, ঠিক না বে ঠিক কথা? এখন ডাইরেক্ট লাইন হচ্ছে, ডাইরেক্ট লাইন কি ঠিক না বে ঠিক কথা? কোন কথা বলবো? কোন বংশের মানুষ আমরা, কোন খানদানের মানুষ চিন্তা করতে পারেন? মমতাকে নিয়ে, মমতার ভাইপোকে নিয়ে পালাবে, কলকাতায় ধর্ণা দিচ্ছে এক জায়গায় বসে বসে মমতা, আর আমাদের বাড়িটা যে তার পাশে বসে আছে। আমাদের ইজ্জত সম্মান থাকে? আরে কথা গো, এতে দাদা হুজুর ইজ্জত বাড়ছে তো নাকি? এতে দাদা হুজুর ইজ্জত বাড়ছে না? ও বলছে আব্বাসের জন্য দাদা হুজুর ইজ্জত শেষ হয়ে যাচ্ছে। আব্বাস কি করছে? আব্বাস কি করতে চাইছে? আপনি বুঝতে পারছেন না? আব্বাস কি করতে চাইছে? 73 বছর আমাদেরকে ঠকাচ্ছে। ঠকাচ্ছে কত বছর? 73 বছর। আপনি বলেন আমি ঠকিনি, আপনার দাদা ঠকেছে, আপনার বাপ চাচারা ঠকেছে, আপনি ঠকছেন। আপনি চিন্তা না করেন বেটারা ঠকবে, ঠিক না বে ঠিক কথা? খবরদার, খবরদার। ও কি বলছে কথাটা বুঝতে পারছেন না? ইমামদের 20,000 করে টাকা দিতে হবে, মুয়াজ্জিনের 10,000 টাকা দিতে হবে। মেয়ে ছেলে হিন্দু হোক আর মুসলমান হোক, যেই জাতের হোক না, বিয়েতে 5 লাখ টাকা দিতে হবে। খারাপ কথা বলছে কি? হ্যাঁ, আপনি রেস্কা চালান, ও লোক বলেন ভটভটি চালাই, বিয়ে হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, পয়সা না হলে অসুবিধা নেই, তো বলছে 5 লাখ টাকা করে দিতে হবে। খারাপ কথা বলেছে? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, চিন্তা করছে আমার মেয়ে বড় হয়ে গেছে। ইমাম নামাজ পড়াচ্ছে, চিন্তা করছে আমার মেয়ে বড় হয়ে গেছে, ওর নামাজ হবে, তা আমাদের হবে তো? কি খারাপ কথা করছে? আমাদের টাকা আমাদেরকে দেবে, অসুবিধা কোথা আছে? হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি, হাজী মোহাম্মদ মহসিন ওয়াকফ সম্পত্তি প্রত্যেক বছরে লাভ বেরোয়, লাভ, ইন্টারেস্ট, বুঝেন? ইন্টারেস্ট প্রত্যেক বছর বেড়েছে 22 থেকে 30,000 কোটি টাকা।
কত টাকা? 22 থেকে 30,000 কোটি টাকা। তো এই টাকাগুলো কাদের? আমাদের না? আমাদের টাকা দিয়ে কোথা খরচ করছে? আমাদের টাকা দিয়ে উনি কোথা খরচ করছে? মণ্ডপ পিছু 50,000 টাকা করে দিচ্ছে। আমাদের টাকা কোথা খরচ করছে বুঝতে পারছেন না? মণ্ডপ পিছু 50,000 টাকা দিয়ে যাচ্ছে। শুনছেন? বাধা দেবার কেউ নেই। বাধা দেবার কে আছে? বুঝেছেন? কত কথা বলবো, কত কথা শোনাবো। আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে না। কেন? আমাদের মসজিদ ভেঙে যায়নি, আমাদের ঈদগাহ ভেঙে পড়ে নেই। কলিকাতার বুকে 85টা মসজিদ বিরান হয়ে পড়ে আছে। কলিকাতার বুকে, ভারতের পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার মধ্যে ওই যে বেহালা, যাদবপুর, গড়িয়া নাম শুনেন না? ঠাকুরপুকুর নাম শুনেছেন? এসব এলাকায় অন্তপক্ষে 85টা মসজিদ বিরান হয়ে পড়ে আছে। বিবি ছেলে পুলে দিয়ে মসজিদে বাস করছে, কচি ছেলেরা পেশাব করছে, মসজিদে তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, মসজিদের ভেতরে শুকর পর্যন্ত বাস করছে। তা আমাদের নেত্রীর গুণকে আমাদেরকে আদায় করে দিতে পারে না? বলো, কোলে করতে পারে না? আমাদের জিনিস তো, মসজিদ আমাদের তো নাকি? আরে কথা কও না, মসজিদ কাদের? আমাদের না? হ্যাঁ, সব বাবরি মসজিদ খাতায় ফেলে দিচ্ছে। ওটাও বলে ওদের, এগুলো সব ওদের। কি হচ্ছে বুঝতে পারছেন? 73 বছর আমাদেরকে কষ্ট দিচ্ছে। কতদিন আর কষ্ট করবেন বল? হ্যাঁ, আমরা যে একটু শক্ত না হয় আমাদের অসুবিধা নেই। এত কষ্ট, অথচ ব্রিটিশ তাড়াও আন্দোলনে আমরা মুসলমান জয়েন্ট হয়েছি 62%। কত পার্সেন্ট? আর ওরা কত? 38, 62, 38। আমরা মুসলমান 62 আর ওরা কত? 38। কে? হ্যাঁ, 38 কারা? ও মুসলিম কে? হিন্দু? না 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 না, হিন্দু শুধু নয়, নেপালি, ভুটানি, অহুমি, উড়িয়া, শিখ, পাঞ্জাবি, ভারতবাসী, বহু জাত, সবাই মিলে 38। আর মুসলমান কত? 62। আমাদের কি আছে দেখাও। পার্লামেন্টে 10টা মন্ত্রী আছে আমাদের। আরে কথা কন না কেন? রাইট আছে 10টা আমাদের মন্ত্রী আছে। কথা বুঝতে পারছেন না? যে কটা আছে সেগুলো তেড়েও না। কি ঠিক না বেটি? ফিয়াদ হাকিম হজ করে এলো, হজ করে সে আরে শিব ঠাকুর কি করতে গেছিল? শিবের কি পুজো করে? হ্যাঁ, কিসে পানি দেয়? শিবের কিসে পানি দেয়? শুনছেন কি বলছে? শিবের লিঙ্গে পানি দেয়। তো হাজি সাহেব শিবের লিঙ্গে পানিতে পুজো করে এসে ওর ঈমান আছে? আরে কথা কওনি কেন? যে জিনিস বিসমিল্লাহ বলে খেলে কাফের হয়ে যাবে, মুফতি সাহেবকে জিজ্ঞেস করো, মদ বিসমিল্লাহ বলে খেলে কাফের হয়ে যাবে, উনি সই করছে, সিদ্দিকুল্লাহ মোডের পারমিশনে সই করে দিচ্ছে। ও তো বলছে পারবো না, আমাদের আর সম্ভব নয়, বলতে পারে না? খালি খাবো। কার কথা বলবো? হ্যাঁ, তোমাদের যে ওই নামটা বলো না, ওই শওকাত মোল্লা মঞ্চে বসে ঢোল বাজাচ্ছে আর বলছে মা এসছে। ওর মা দুর্গা ওর মা হয়? এই বাক্য যে মুখে বলে তার ঈমান থাকে? কথা কও, ঈমান থাকে? ঈমান না থাকলে বউ থাকবে তো? এবার ছেলেগুলি ওর কি হবে? ও ছেলে বলে গুলো কি হবে? কথা বুঝতে পারছেন কি অবস্থা? আমাদের গুলো কি করছে দেখুন, ওপরে বসে। হ্যাঁ, হাওড়া জেলা একটা আছে গুলশান মল্লিক নাম শুনছে? হাওড়া জেলা। সে আবার থালা ভর্তি করে ফুল টুল ফল টল দিয়ে ঠাকুরের মুখে দিচ্ছে। ঠাকুরের মুখে খাবে ঠাকুর নাকি? মুসলমান ভোটের লোভে কত নিচে নেমে যাচ্ছে দেখো। কোন কথা বলবো ভাইজান, কোন কথা শোনাবো? হ্যাঁ, আব্বাস সর্বনাশ করে ফেলছে। আব্বাস দাদা হুজুরের নাম ভেঙে খেচ্ছে। দাদা হুজুরের নাম কে ভাঙে নে? আমার বাপও দাদা হুজুরের নাম বলেছে, আমি অমুকের বেটা। ঠিক না বে? ঠিক কথা। আমার বাপ চাচারাও দাদা হুজুরের নাম ভেঙে খেয়েছে। ঠিক না বে? ঠিক। দুনিয়ার কোটি কোটি মানুষ দাদা হুজুরের নাম ভেঙে খেয়েছে। ঠিক না বে? ঠিক। আমিও খেয়েছি। আমার বেটা যদি দাদা হুজুরের নাম দেয় অসুবিধা আছে? যে বলছে তিনি দাদা হুজুরের নাম ভাঙে না,
আরে কথা কয়নি কেন? সে লোক নাম ভাঙে না? দাদা হুজুরের নাম দিয়ে গ্রামে গ্রামে যে চাল পানির ব্যবস্থা ঈশা সব চলবে, গাদা গাদা ইট দিয়েছে, সাপ পিলাই হয়ে যাচ্ছে মাদ্রাসার নামে, সব তো জানি আমরা। তা আমার বেটা একলা দাদা হুজুরের নাম ভাঙছে, আর কেউ ভাঙে না? বাংলা আসামের কোটি কোটি মানুষ দাদা হুজুরের কথা বলে বেড়াচ্ছে, ঠিক আছে? ঠিক কথা, কোনো ব্যাপার নেই। আমার ছেলে করছে, সব ধরে ন্যায় ধরে টানো। আরে টিকি ধরে টানছে আল্লাহ উপর দিকে, আল্লাহ উপর তুলছে, আর তুমি ঠ্যাং ধরে টানলে নামবে কি? নামবে না। না, মাঝখানে কি হবে? হিংসার আগুনে শেষ হয়ে যাবে। খবরদার। আর একটা জিনিস খুব খারাপ জিনিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালান জাররাতিন মিন কিবার। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনেতে আল্লাহ পাক বিচার করতে 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 কোন মানুষের অন্তরস্থল থেকে জাররা পরিমাণ, কাতরা পরিমাণ আল্লাহ পাক যদি অহংকার পেয়ে যান, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বেহেশতের মুখ দেখাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূলুল্লাহ বলেন লোক জান্নাতে ঢুকতেই পারবে না। কথা আমার বুঝতে পারছেন না? যার মধ্যে হিংসা, যার মধ্যে অহংকার, যার মধ্যে রিয়া, এগুলো কি ভালো কাজ নাকি? কি গো, কথা কওনি কেন? হ্যাঁ, তিনি ভালো হতে পারবে? তিনাকে ধরে আমাদের লাভ হবে বলে মনে হয় নাকি? ও হুজুর ধরে লাভ হবে? খবরদার, খবরদার। দু কথা শুনুন, আমল করুন। খুব কষ্ট, খুব কষ্ট লেগেছে তাই বলছি। কথা বুঝতে পারছেন না? খবরদার, খবরদার। কতগুলো কসম খেয়ে ফেলেছে আমাদের বাড়ি, কতগুলো ভাই, কতগুলো ভাইপো কসম খেয়ে ফেলেছে আজকে আব্বাসকে গুতবে, আব্বাসকে নিয়ে টানাটানি করবে, কসম খেয়ে ফেলেছে কতগুলো। বুঝলেন? কি বলবো, আব্বাস যখন সংগঠনটা প্রথম তৈরি করেছিল 16-17টা আমার ভাই ছিল, সবাইকে মিলে করছিল। ইসমাইলের দুটো, ইব্রাহিমের একটা, ওই এহিয়ার একটা, বুঝলে কথা, ওই ওমরের দুটো, আজগারের দুটো, হাসানের দুটো, বুঝলে কথা, এহিয়ার একটা, 16-17 জনকে নিয়ে স্টার দিলেন। বুঝতে পারছেন না? আর সেই যে ইমারতি বাড়ি করেছে, ও চিন্তা করছে আব্বাস বেড়ে যাচ্ছে, আব্বাস বিরাট হয়ে যাচ্ছে, ঠ্যাং ধরে টানো। আস্তে আস্তে পিন মেরে মেরে 4 ভাইয়ের 7টা ছেলেকে বের করে নিলে, ওই 7টাকে দিয়ে আস্তে 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 সংগঠনটা গুঁড়ো করে ফেললে। আমার ছেলে দুটো, তারা চিন্তা করলে যদি সরে যায় তো সংগঠনটা নষ্ট হয়ে যাবে। তারা সংগঠন ধরে আছে। এখন আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক ওদের সংগঠনকে আরো মজবুত করেন, আরো মজবুত করেন। আমি প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে আমার বাচ্চা দুটোর জন্য নয়, আমার বাচ্চাদের সঙ্গে যারা সংগঠনে জড়িয়ে গেছে তাদের পরিবার সহ, ফ্যামিলি সহ আমি সবাইকে দোয়া করি। আল্লাহ প্রত্যেক দিন দোয়া চাই, ফজরের নামাজ বাদে ওদের হায়াত দারাজির দোয়া চাই, বিপদ আপদ মুসিবতে হেফাজতের দোয়া চাই, কাফের মুশরিক মুনাফিকদের হাতে আল্লাহ হেফাজত করেন দোয়া চাই, জালেমদের হাত থেকে আল্লাহ ওদের হেফাজত করেন দোয়া চাই। আল্লাহ রুজি রোজগারে বরকত, ব্যবসায় বরকত, ছেলেপুলে দিয়ে সুখ শান্তি, করোনা ভাইরাস আল্লাহ হেফাজত। প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে আমি দোয়া চাই। আবার গীবত করে আব্বাসরা বাপ বেটাই মিল নেই, বুঝছো? আব্বাসরা বাপ বেটাই মিল নেই। কথা বুঝছো কি বলছি? আমি ওদের কাজকে পছন্দ করি, শুনছেন তো? ওদের কাজকে আমি পছন্দ করি। আমার বাপ চাচারা পছন্দ করেন, দাদা পীর করেন, আমার রসুল্লাহ করেন, আল্লাহ করেন, ওদের কাছে পছন্দ। ঠিক না বে? ঠিক কথা। ওরা খারাপ কথা কিছু বলছে? ভাঙড় এলাকার কিছু মানুষ এখানে বসে আছে। ভাঙড় নাম শুনেছেন তো? সাতুলি মাদ্রাসা নাম শুনেছেন? সাতুলি মাদ্রাসা, সাতুলি মাদ্রাসার মাওলানা আব্দুল সাত্তার সাহেব, তার বাড়ি হলো কৃষ্ণমাটি। কৃষ্ণমাটি বুঝতে পারছো তো? পাকাপোল কৃষ্ণমাটি,
ওখানে হুজুর কেবলা আব্দুল সাত্তার সাহেবের বাড়ি দাওয়াত দিয়ে হুজুর ওয়াজ করছেন, আমি পাশে বসা, হুজুর ওয়াজ করছেন। একটা চিরকুট হুজুরকে দিল একজন, হুজুর পড়ে বলছে বাবা একটু উত্তর দেবো। হুজুর এতে লেখা আছে কংগ্রেসকে ভোট দিলে কাফের হয়ে যাবে, সিপিএম কে ভোট দিলে নাস্তিক হয়ে যাবে। হুজুর আমরা কি করব? বুঝলে কথা? আব্বা হুজুর বলেন বাবা কংগ্রেসকে ভোট দিলে কাফের হবে না, সিপিএম কে ভোট দিলেও নাস্তিক হবে না, কাফের কাফের মোমেন মোমেন। শুনছেন এই যে কথাগুলো বলছেন হুজুর, এ দাড়ি পাকারা মেনে নেবে। লোকটা বলবে আমার কি যা বলছে মাথায় রাখি, কথা বললেন? দাড়ি পাকারা বলবে হুজুর যা বলে আমার মাথায় থাকবে, কিন্তু যুবকরা মানবে? যুবকরা আল্লাহ পাকের ওলি কত কায়দা করে যুবকদের অন্তর সে কতগুলো ঢোকাচ্ছে। বলে বাবা তোমরা গরু পোষো, যে হুজুর কুতা রাখো গোল ঘরে, সারা রাত গরু গোল ঘরে, সকালবেলা ময়লা পরিষ্কার করে কুতা ফেলো, একটা বড় গর্তর মধ্যে ফালি। ওরা আবার বলছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওগুলো সাফ করে নিয়ে মাঠে ছড়ায়, সার হয়। ওই গর্তটার নাম সারে গাদি। হুজুর বলেন এত বড় একটা ঢেলা, তোমার যতটা হাত দিয়ে ঢুকা ওর মধ্যে চিহ্ন দিয়ে অনেক ময়লা খুঁজে বের করতে পারবে না। এত বড় ঢেলা, সোনার ঢেলা। 20 বছর পরে হাত দাও, 20 বছর সোনাটা গোবরের সঙ্গে মিশে আছে, সোনাটা গোবর হয়ে যাবে হবে? তারা সব বলছে না। হুজুর বলছে গোবর শোনাবে না। আবার হুজুর বলে এতটুকু গোবর রুমালে বেঁধে লোহার সুন্দুক আছে না, সোনা দানা রাখে সুন্দুক, ওর মধ্যে ঢুকিয়ে দাও। বিবির গয়না, বড় বউয়ের গয়না, মেজো বউয়ের, ছোট বউয়ের, ন বউয়ের, 4 বউয়ের গয়না, তোমার বিবির গয়না, ওই জড়িয়ে রেখে দাও। হার লত টাইরা সব বালি জড়িয়ে রেখে দাও, 3টে তালা মারো। আমি এখনো মনে আছে হুজুর বলছে 3টে তালা মারো। 20 বছর পরে খোলো। ওই যে গোবরটা সোনার সঙ্গে জড়িয়ে আছে কত বছর? 20 বছর। গোবরটা সোনা হয়ে যাবে, হবে? হুজুর বললো বাবা খবরদার, ভোট দিলে কাফের হবে না, নাস্তিক হবে না। তুমি যে ভারতবাসী প্রমাণ কিসে? ভোট। ওই যে বাংলাদেশি প্রমাণ কিসে? ভোট। ভোটের সঙ্গে মানের কোনো সম্বন্ধ নাই। আমি যে ভারতের নাগরিক প্রমাণ ভোট। ঠিক না বে? ঠিক কথা। এ কথা বলে হুজুর বলে বাবা ভাই ভাই কামড়া কামড়ি করুনি, গণতন্ত্রের দেশ, যে যাকে পারে ভোট দাও, কিন্তু কামড়া কামড়ি করুনি। এ কথা বলার পর হুজুর বলেন বাবা আমাদের উপরে থাকার দরকার নেই, আমাদের 2-5টা উপরে থাকতে হবে না, থাকার দরকার আছে না নেই? হুজুর ওদেরকে বলছে ওপর মানে কি 2 তালা নাকি? উপর মানে 2 তালা পার্লামেন্টে রাইট আছে। হুজুর বলছেন ওরা হলো সংখ্যা গরিষ্ঠ, আমরা সংখ্যা লঘু, ওরা বাড়ানা আমরা চারানা, আমাদের 5টা অভিযোগ না থাকে আমাদের বই নেবে কে? 78 সাল, ইংরেজি 78 সাল, বড় বন্যা হলো পশ্চিম বাংলার, 18টা জেলা ডুবে গেল, 18টা জেলা ডুবে গেল। কথা বুঝতে পারছেন না? যদি আমাদের 5টা উপরে না থাকে, বাইরে থেকে তিরান আসছে, জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, কটাতে নাম বলবো, তিরান আসছে ভারতবর্ষে, পশ্চিম বাংলা ফ্ল্যাট 18টা জেলা। কথা বুঝতে পারছেন না? কাজী ওই যে অনুদান গুণ এসছে, আমাদের যদি 5টা উপরে না থাকে আমাদের গুণ নেবে কে? ওরা দেবে? আরে কথা ওরা দেবে, ওরা বের করে দিবার চেষ্টা করছে। শোনেন না অমিত শাহ বলছে সারা ভারতে একটা মুসলমান রাখবো না। শুনেছো? শুনেছো? একটা মসজিদ থাকবে না। তো শুনেছো, তো শুনেছো বসে থাকবে নাকি? হ্যাঁ বসে থাকবে? শত্রুকে কোন ছোট ভাবতে আছে? শত্রুকে দুর্বল ভাবতে আছে? ছোটবেলায় গল্প পড়ে না, খরগোশ আর কাছিম তর্ক করছে ওখানে আগে কে যায়। খরগোশ মনে করলে আমি তো 3 লাফে চলে যাব। খড়ের যে পুয়াল আছে না, মাথা ঢুকিয়ে দিয়ে পাছা বের করে ঘুম পাচ্ছে, আর এ বুক ঠেলে ঠেলে চলে গেছে। খরগোশ ঘুম ভেঙেছে, যে দেখে উঠে দেখে ওই খরগোশ বসে আছে, ওখানে কাছিম বসে আছে। শত্রু কোনদিন দুর্বল ভাবতে আছে? শত্রু কখন অ্যাটাক করবে বুঝতে পারবে না, জীবন শেষ হয়ে যাবে। কাজী সাবধান। তো ভাই হুজুর কিবলা কি বলছেন? আমাদের 2-5টা উপরে থাকার দরকার আছে না নেই? এই কথাতে কি বুঝলেন? আব্বা হুজুর কিবলা রাজনীতি করার ইঙ্গিত দিচ্ছেন না? এটা কথা কার নাকি? আমার কথা বুঝতে পারছেন না? আমার আব্বাজান হুজুর রাজনীতি করার ইঙ্গিত করছেন না? খবরদার, রাজনীতি রাসূলুল্লাহ করেছেন, রাজনীতি আমার দাদা হুজুর করেছেন, আমার বাপ চাচার সমর্থন করেছেন। যদি কেউ একে
ঘেন্না করে মনে মনে, কাফের হয়ে যাবে। কাফের হলে বউ কিন্তু 3 তালাক পড়ে যাবে। বুঝতে পারছি কি বলছি? খুব সাবধান, কারণ নবী করেছেন এটা। নবী তার ইচ্ছাই করে না, আল্লাহর বিনা হুকুমে নবী কোনো কাজ করেন না, ঠিক না বেটি? গভীর রাত্রে আল্লাহ বলছে, ওঠো হাবিব, মক্কা ছেড়ে মদিনায় পালাও। তো হুজুর যে মক্কাতে মদিনায় পালালেন কার হুকুমে? কার হুকুমে? আল্লাহ পাক বলছেন আমার বিনা হুকুমে কোনো কাজ উনি করেন না। কুরআন শরীফটা দলিল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক বলছে আমার হাবিব তোমাদেরকে যা কথা বলে, যা কথা শুনে, যা কাজ করতে বলে সব আমার হুকুমে, আমার হুকুমে, আমার হুকুমে তোমাদেরকে করে। কাজে রাজনীতি আমার রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে করেছে, ঠিক না? ঠিক কথা। একদিক দিয়ে রাজনীতি করা, ইসলামিক রাজনীতি একদিক দিয়ে করা হলো ফরজ, আর একদিকে নবী দিয়ে লক্ষ্য করলে সুন্নত। এই ফরজ কাজ সুন্নত কাজকে কেউ যদি ঘৃণা করে ঈমান থাকবে তো? কথা বুঝতে পারছেন? তোমরা ঝেড়ে আব্বাসের দলে ঢুকে পড়ো, ঢুকে পড়ো, এখনো সময় আছে। হাসবার ব্যাপার নয়, এমন একটা দিন আসছে দৌড়তে দৌড়তে যদি কাপড় আলগা হয়ে যায়। আগো দৌড়চ্ছ, একটা ব্যাপার হয়ে গেছে, দৌড়চ্ছি, কাপড় আলগা হয়ে গেছে, কি করব? দৌড়বো? হ্যাঁ দৌড়বো, কাপড় খুলে যাবে না, ল্যাংটা হয়ে যাবে না, তো কি করব? একটু দাঁড়িয়ে শক্ত করতে হবে, বাঁধতে হবে। সে দাঁড়াবার সুযোগ পাবেন না। আমার কথা মনে রাখবেন, এমন একটা সময় আসছে না কাপড়ের টাইট করে দৌড়বো, সে সময় পাবেন না। এখনো সময় আছে। আপনাদের কারো ভাইপো হয়, কারো ভাই হয়, ঠিক না? ঠিক কথা। আরে বাবা রে, 74 বছর বেদিনকে ভোট দিয়েছো। কত বছর? 74 বছর বেদিনকে ভোট দেওয়া হয়েছে। 74 বছর বেদিনকে ভোট দেওয়া হয়েছে। একবার মোমেনকে দিয়ে দেখো না। হার জিত তো আল্লাহর হাত। অত ইজ্জু মান তাশাও, অত যুল্লু মান তাশাও, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মান দিবার মালিক আল্লাহ, কেড়ে নেবার মালিক কে? কে? খবরদার, মুদি তো চা বিক্রি করছিল, শোনেন না? মাঝে মাঝে রেলগাড়ি থেকে উঠে পড়ে, রেলে চা চা করে দৌড়েছি, ঘুরতো মোদি। আজকে কোথা বসেছে বড়দি? ভারতের মসনাদে কে বসেছে? আরে কে বসেছে বলো না? ও বসে ধরাকে সরা মনে করেছে হবে। যে বসেছে সেই নামাতে তার কাছে যথেষ্ট, ঠিক না বেটি? আমাদের চিন্তা করতে হবে না, বুকের মধ্যে ব্যথা উঠে পড়বে, খবরের কাগজে এলান হয়ে যাবে হার্ট অ্যাটাক করে শেষ হয়ে গেছে, ঠিক না বেটি? কথা। খবরদার, মুদি তো ভারতের বাদশা। ফেরাউন কোথাকার বাদশা জানেন? আরে কত কোথাকারে, সারা ওয়ার্ল্ডের মিশন নয়, সারা ওয়ার্ল্ডের উপর মাতব্বরি করেছে ফেরাউন। অর্থের বলে, জনসংখ্যার বলে। একদিন সে বলল আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। আল্লাহ বলে থামো। নীল নদীতে ফেলে ফেরাউনের গোষ্ঠী ডুবিয়ে ডুবিয়ে শেষ করে ফেললে, ঠিক না বেটি? কথা। ফেরাউন কোথাকার ভাষা? ওয়ার্ল্ডের ভাষা। আর মুদি ভারতের ভাষা, কি ঠিক না বেটি? খবরদার, খবরদার, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক না বেটি? কথা। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক না বেটি? কথা। কাজী খবরদার, আল্লাহর হুকুম, আল্লাহ আকাম, আল্লাহ দাসত্ব স্বীকার করো, বর্ষতা মানো, আল্লাহর হুকুম পালন করো, দিন দুনিয়া আল্লাহ শান্তি দেবে, ঠিক না বেটি? কথা। হ্যাঁ মুসলমান, আমাদের কষ্ট হচ্ছে কেন? আমরা হারাম হালাল মানি না, পাক না পাক মানি না, যায় না যায় মানি না, ঠিক না বেটি? কথা। যার ফলে আমরা যত বদমাইশ হব, আমাদের রাজা বাদশা আল্লাহ বদমাইশ বসাবে। এ কিতাবের কথা বলছি। আমরা যেমন বদমাইশ, আল্লাহ আমাদেরকে জব্দ করার লেগে বদমাইশ বাদশা ও জালেম বাদশা বসাবে। আমরা ভালো হয়ে গেলে ও বাদশা আউট হয়ে যাবে, ঠিক না বেটি? কথা। খবরদার, খুব সাবধান, যা বলছি বুঝতে পারছেন? খবরদার। আমি কি বলছি বুঝতে পারছেন তো? দাদা হুজুর যা করেছে, রাসূলুল্লাহ যা করেছে, আমাদের জন্য গুনাহ হবে? আরে কথা কওনি কেন? হুজুররা সরে গেল কেন? এখন রাজনীতির অবস্থা কঠিন, কঠিন নয়? এমএলএ সাহেবের চেয়ার ঠিক করতে গেলে 70 লাখ টাকার দরকার।
প্রধান সাহেবের চেয়ার ঠিক করতে গেলে 50 লাখ টাকার দরকার, ঠিক না ভাই? ঠিক 50 লাখ 70 লাখ টাকা খরচা করে দুজনের চেয়ার ঠিক করে ফেলেছে। চেয়ার ঠিক করে নি আপনার আমার চোখে পানি ভিজে মুছাবে না ওদের টাকা তুলবে? কি করবে বলুন? আরে কথা বল, কি করবে? কত 50 তুলবে তার ঠিক ঠিকানা নেই। ওদের পেট এখনো শেষ ভর্তি হয়নি। ও পাথর পিচ স্টোন চিপ বলে টাকা পয়সা আফগানের সব লুটপাট করে খেয়ে পেট উঁচু করছে। 10 লরি পাথর পড়ে গেল, 3 দিন পরে যাবে একটা ওরে এমএলএ সাহেব কাছে দিয়ে গোডাউনে ঢুকিয়ে বিক্রি আপনার ঘরের ছাদে ঢুকে গেছে। কি বলছি বুঝতে পারছেন? খবরদার, যারা প্রধানের জন্য এমএলএ জন্য লড়াই করছে ওদের খাই পূরণ করতে হবে না। কি কথা কও? বিড়ি খাওয়ার পয়সা দাও। ওরা তোমার জন্য চিল্লাচ্ছে, গ্রামে ঢুকে দিয়ে চাচাচ্ছে, ঘরের ছাদে বাড়ি মারছে, দরজায় গুঁতে মারছে, চিল্লাচ্ছে। দিন তোদের রাত আমাদের, দিন তোদের রাত আমাদের। ভয়ের জ্বালায় গরিব দুঃখী অসহায় ঘরের জ্বালা, ভয়ে ঘর পুড়িয়ে ফেলবে, ঘর ভেঙে ফেলবে, ভয়ের জ্বালায় অটোমেটিক আপনি ঘরে শুয়ে আছেন, চলছে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে আপনি জিতে যাচ্ছেন। আপনার জন্য যারা করছে তাদের খাই মেটাতে হবে না? কি বিড়ি খাওয়ার পয়সা দাও, সিগারেট খাওয়ার পয়সা দাও, সুদ খাই আপনার গান শুনবার পয়সা দাও, যাত্রা দেখবার পয়সা দাও, সিগারেট খাওয়ার পয়সা দাও। কি বলছি বুঝতে পারছেন না? সিনেমা দেখবার পয়সা দাও। যদি না দেন আপনাকে রাখবে? আরে কথা কও। প্রধানকে বলবে চল একটু বেরিয়েছি, একটু ঘটপুকুরতে ঘুরেছি। প্রধান সাহেবের মোটর সাইকেল চেপেছে পেছনে উনি ছোট খেটাস কল দেখেছেন? ছোট খেটাস কল দেখেন? ছোট ছোট ও তুমি যাচ্ছ, সামনে বসে আছে প্রধান, পেছনে বসে আছে, ওই চলে যাচ্ছে। কথা বল লাউ গাছি, বলছে লাউ গাছি ওই এলাকাটা ঝোড় জঙ্গল পড়ে না রাস্তা পাশে, ওই প্যাটে ধরবে আমি করে কুটুস করে টেনে দেবে, আপনি মোটরসাইকেল দিয়ে চলে গেলে লাভ ব্যাগ দিয়ে চলে গেল। খাই পূরণ করলে কিছু বলবে না। তাহলে বলো বড় হুজুরকে গান শুনবার পয়সা দিতে পারবে তো? কি কথা বলি কেন? যাত্রা দেখার পয়সা ছোট হুজুর দিতে পারবে? সিনেমা দেখার পয়সা মেজু হুজুর দিতে পারবে? আরে কথা কওনি কারণ সিগারেট খাবার পয়সা ও আল্লামা রুহুল আমিন সে দিতে পারবে? এই জন্য হুজুররা আল্লাহর ওলিরা এর থেকে সরে গেছে, দূরে সরে গেছে। আর এরা মগের মুলুক পেয়ে গেছে, মগের মুলুক। এই বিয়াদবরা বলছে হুজুররাই যে এখানে আসবে, হুজুরা কি করবে? ওই যে কোনা বসবে ইল্লাল্লাহ 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 করবে, তাই না? তসবিহে। আর তোমরা যা খুশি তাই করবে, তাই না? কত ভাগা কাউরা রাজনীতি হুজুর ভাই জন্ম দিয়েছে, ওগুলো আমাদের করার দায়িত্ব নয়। কি কথা কয়নি কেন? দাদা হুজুর করেছে, ওগুলো আমাদের করার দায়িত্ব নয়। দাদা হুজুর এমনকি বলেছেন বিশ্ব মুসলিম কোষ বলে একটা বই বেরিয়েছে, বিশ্ব মুসলিম কোষ। এরা মোটা বই, এতটা বড়, এতটা ঠিক কোরআন সে মতন। আপনার কচুয়া নাম শুনেছেন? কচুয়া ভাঙড় থানা কচুয়া মোস্তাক আহমদ সাহেবের নাম শুনেন না? কি মোস্তাক আহমদ সাহেবের বাড়িতে আছে সে বই, 28টা ভলিউম। 2 নম্বর ভলিউমের মধ্যে দাদা হুজুর বলেছেন আমি রাজনীতি করেছি, তোমরা করবে। রাজনীতি করাটা হলো সুন্নাত। সুন্নাত। যে বলছে দাদা হুজুর করে না, আমার সামনে এসে দেখাও, আমি করেছে দেখাবো। রাজনীতি দাদা হুজুর করেছেন, 30টা দলিল আছে, 30টা দলিল আছে। তুমি বলছো করে না, একটা দেখাও দলিল। কি বলছি বুঝতে পারছেন? এই জায়গায় আপনারা বসে আছেন কার জায়গায়? ইব্রাহিম ভাই তো। আমি যদি আমার তো দলিল দিতে হবে না? দলিল দিতে হবে না? মুখের কথা চলবে? কাজে তুমি বলছো দাদা হুজুর করে নেই, দলিল দেখাও। আর আমি করেছে 30টা দলিল দেবো, কোনো চিন্তা নেই। আপনারা এখনো যদি সাবধান না হন বিপদ আছে, খুব বিপদ আছে। 73 বছর বেদিনকে ভোট দিয়েছো, একবার তোমার ভাইকে দাও, একবার তোমার ভাইকে দাও, একবার তোমার ভাইপোকে দাও। মোমেনকে 1 বছর দিয়ে দেখো লাভ লস কি হয়। ঠকেই জিতে যায় তো অসুবিধা কি আছে? মোমেনকে দিয়ে যাবো, ঠকে যায়, অসুবিধা আছে কিছু? অসুবিধা আছে? আল্লাহ যদি জিতায় কেউ ঠকাতে পারবে না, ঠিক না বেঠিক? যে বাতি আল্লাহ জ্বালায়, যে বাতি আল্লাহ জ্বালায় ফুক মারতে যেও না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন তোমার দাড়িটা পুড়ে যাবে। শুনছেন? খবরদার, খবরদার। দাদা হুজুরের নাম কে ভাঙে না? দাদা হুজুরের নাম কে ভাঙে না বলেন? আরে কে ভাঙে রে? কথা আমার বুঝতে পারছেন?
আমার আব্বাকেও বলতে হয়েছে আমি অমুকের ছেলে, ঠিক না বেঠিক? আমাকেও বলতে আবু বকরের পোতা ছেলে। তো দাদা হুজুরের নাম বাংলা সনের কোটি লোক ভেঙে ভেঙে খেয়েছে, ঠিক না বেঠিক কথা? আমার বেটা খাবে তো কি হয়েছে, অসুবিধা কিছু আছে? হ্যাঁ, তোমার সকাল তুমি এটা করো না। যে কাজ আব্বাস করছে, যে কাজটা আব্বাস করছে, অন্তপক্ষে মুসলমান, অসহায়, গরিব, দুঃখী, বুঝলে কথা, হিন্দু, জৈন, বুঝলে কথা, ললিত, আদিবাসী, এদের দিকে মুখ করে 20 বছর আগে করার দরকার ছিল, ঠিক না ঠিক কথা? যে কাজটা আব্বাস করছে অন্তপক্ষে 20 বছর আগে এই কাজটা করার দরকার ছিল, ঠিক না ঠিক কথা? কিন্তু করলে না। এখন আব্বাস ওপর উঠে যাচ্ছে, ঠ্যাং ধরে টানো, ঠ্যাং ধরে টানো, টানলে হবে কি? হ্যাঁ, টানলে হবে। খবরদার, খবরদার, দু কথা শুনলেন, আমল করবেন, এখনই আজান হবে, এখনই আজান হবে। যাদের উজু নাই উজু করে আসেন। আল্লাহ পাক ফের কোনদিন সাক্ষাতে দেখা করান, কথাবার্তা ফের হবে, ফের কথাবার্তা সাক্ষাতে হবে। খবরদার ঘাবড়ে যাবেন না, খবরদার ঘাবড়ে যাবে না। আমাদের আল্লাহ যথেষ্ট, ঠিক না ঠিক কথা? আমাদের আল্লাহ যথেষ্ট আছে। যে যাই করুক স্বার্থের জন্যে, মিথ্যে কথা বলছে স্বার্থের জন্যে। কি বলছি বুঝতে পারছেন? খুব সাবধান। বলছি আমি ঘর চলে যাবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, আমি ঘর চলে যাবো। ওই করছি ঘরে যাবো। মুসাফা করতে হবে। হ্যাঁ কি করে যাবো? হ্যাঁ দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লাইনে সোজা হয়ে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে সোজা হয়ে তারপর বসে যাবেন। সবাই লাইনে সোজা হয়ে দাঁড়িয়ে যান, একদম সোজা করে নিয়ে নেবেন। ভালো।
নিয়ে বসে যাবেন। সবাই কাতারটা সোজা করুন, কাতারটা সবাই- কাঁধে কাঁধ মিলান, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলান, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে নিন, মিলিয়ে সোজা করুন কাতারটাকে। আগে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন উঠে দাঁড়াবেন, বসে যাবেন সোজা হয়ে, তারপরে বসে যাবেন, কাতার সোজা করে এবার বসে যাবেন। বসে যান, যখন হাইয়া আল্লাহ সালাহ বলবে তখন উঠে যাবেন। যারা গেটে আছেন আপনারা চলে আসুন, এই বিল্ডিং এ চলে আসুন, আপনারা এই বিল্ডিং এর মধ্যে চলে আসুন। আপনারা যারা বাইরে আছেন দরবারের দিকে বিল্ডিং এ চলে আসুন। যারা সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন, কাতারে দাঁড়িয়ে গেছেন, এবার বসে যান। মোকাব্বির ঠিক করবে, বসা হওয়ার পরে তারপর ঠিক করে নেবেন। মোকাব্বির ঠিক করবেন। যারা মোকাব্বির হবেন একটু হাত তুলে জানান দেবেন। ইমাম সাহেবের পিছনে একজন উঠে দাঁড়ান, মোকাব্বের হবেন। ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন ওনার পিছনে একজন মোকাব্বের হবেন। বাঁকুড়া আপনি মোকাব্বের হচ্ছেন তো? ওই যে বাঁকুড়া দাঁড়িয়ে আছে মুরব্বী, ওনার পিছনে একজন মোকাব্বের হন। ওনার পিছনে হাত তুলেছেন, ঠিক আছে, তার পিছনে আরেকজন হন, তার পিছনে আরেকজন হন, ঠিক আছে, হাত তুলেছেন। এইখানে একজন হন, তো এইখানটাতে একজন হন, এইখানটা একজন হন। ইমাম সাহেব, মৌলানা সাহেব যদি কেউ থাকেন হাত তোলেন, হাত তোলেন না, ঠিক আছে, ব্যাস চারজন হয়েছে, কাউকে আর হওয়ার দরকার নেই। ওই কর্নারে একজন হয়ে যান, একদম বিল্ডিং এর ওই কর্নারে যেখানে বক্স আছে ওইদিকে একজন হবেন, হাত তোলেন যেখানে বক্স আছে একদম শেষের দিকে। তকবীর দেন, তকবীর দেন। আপনারা যারা এখনো জায়গা পাননি পিছনে বিল্ডিং এ চলে আসুন, বিল্ডিং ফাঁকা আছে। কাঁথাটা একটু ফালতু হয়ে গেল তো, এই কাঁথাটা এক্সট্রা হয়ে গেছে, কিন্তু এই কাঁথাটা পুরো এক্সট্রা হয়ে গেছে, কাঁথাটা পুরো এক্সট্রা হয়ে গেছে, কিন্তু এই কাঁথাটা এটা হলে হবে না। আপনাকে আপনার দেখে তো বসবেন।
আসসালামু আলাইকুম ভাইজান, 15 মিনিট পর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান লাইভে আসবে। আসসালামু আলাইকুম ভাইজান, 15 মিনিট পর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান লাইভে আসবে, আপনারা সবাই সঙ্গে থাকবেন। 15 মিনিট পর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান লাইভে আসবে, আপনারা সবাই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।